এত বড় মাছ আমি কাটতে পারি না। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আপনাদের ভাইয়া ওইদিন মুলাবাজি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। গতকালকে দেখেছিলেন আমি এই মাছ কিনে এনেছি, তেলাপিয়া মাছ। আর এই যে এখানে অলরেডি আপনাদের ভাইয়া মাছ কেটে নিচ্ছে। এত বড় মাছ আমি কাটতে পারি না। আর আমাদের এই দেশের মাছ কাটাই থাকে। আমরা যে বাঙালির সব থেকে মাছগুলো কিনি, দেখা যায় এগুলা ছোট মাছগুলো তারা কেটে প্যাকেট করে সেল করে। আর যেগুলো হচ্ছে বড় মাছ, ওগুলো হচ্ছে আস্ত থাকে প্যাকেটের ভিতরে। পরে আমরা কি করি, মাছগুলো আমরা ছোট ছোট করে কেটে আনি, যেগুলো বড় মাছ আস্ত প্যাকেটে থাকে। কত কষ্ট করে দেখেন মাছের এই যে দাঁড়াটা কাটতেছে। আর এই মাছগুলো স্লিপ কাটে, সমস্যাটা হলো এই জায়গায় কেসিটা দেখা যাচ্ছে সরে যায়। এই দেখেন আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ কাটতে গিয়ে একটা সিজার ভেঙে গেছে। এই ফুলগুলো অনেক শক্ত। এখন কি দিয়ে কাটতেছে জানেন? আমার গার্ডেনের বেগুন কাটি, আমার গার্ডেনে বেগুন কাটা সিজার দিয়ে এখন আপনাদের ভাইয়া মাছের এই যে ফুলগুলো কেটে নিচ্ছে। একটা তো শেষ নষ্ট। সুন্দরভাবে তো কাটা হচ্ছে। আর সিজারটা দিয়ে কাটার সময় যে কষ্ট, আর এই মাছের কথা কি বলবো, এগুলো হচ্ছে পিছলা টাইপের মাছ। এগুলা হাত দিয়ে ধরে একটা জায়গায় দেখা যায় আরেক দিকে চলে যায় মাছ। এরপর আর সিজার দিয়ে মাছ কাটবো না, আমার গার্ডেনের বেগুনের সিজার দিয়ে মাছ কাটবো। কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। ওকে, মুখটা কাটো। বিসমিল্লাহ। বেশি মোটা না, চিকন যেন হয়। কটা মাছ হলো? একটা মাছ থেকে মাছ হলো 1 2 3 4, 4টা ল্যাচ আর মাথা।
তেলাপিয়া মাছ কাটতে খুবই কষ্ট। পিছলা মাছ এটা কাটা লাগবে না। মাছটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাখিয়ে নিয়েছি। আর দুইটা মাছ রান্না করব না, আমি এখানে একটা মাছ নিয়েছি আর এই যে আর একটা মাছ এখানে আছে, এটা এখনই ফ্রিজে রেখে দিব। মাছ রান্না করার কথা ছিল আপনাদের ভাইয়ার, তবে ওর একটা কল এসেছে, ও এখন বাইরে চলে গেছে, তাই মাছটা আমি রান্না করব। আর মাছটা রান্না করব ফুলকপি আলু দিয়ে। এই যে ফুলকপি কেটে নিয়েছি আর এই যে আলু আছে দেখতে পাচ্ছেন। আর মূলা ভাজি করব, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ভাজির জন্য, কিছু কাঁচামরিচ। আর এই যে মাছটা এখন আমি ফ্রিজে রেখে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি মূলা ভাজিটা করবো। এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছি আর লবণ দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি। আর এই সাইডে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজা শেষ, এখন এই যে ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপি আলু একটু হালকা ভেজে নিব। ভেজে নিলে আমার কাছে মনে হয় ফুলকপিটা আরও বেশি টেস্ট হয়। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা বসিয়ে দিব। মূলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ভাজিটা নামিয়ে ফেলবো। মাছের মশলাটা কষানো শেষ সব, তবে ফুলকপিগুলো আমি আগে দিব না, আগে আমি মাছটা কষিয়ে নেব। মাছটা তো আমি ভেজে নিয়েছি, তারপর আমি চাচ্ছি মশলার সাথে মাছটা আমি কষিয়ে নিই, তারপর আমি ফুলকপি আর আলুটা অ্যাড করব। তারপরে মশলাটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে যাবে। এখন আমি ঢেকে দিলাম, 5 মিনিট মতো রান্না করব, তারপর আমি সবজিটা অ্যাড করব। আমি আস্তে নেড়ে চেড়ে দিব। তো এখন আমি ঢেকে দিলাম, 10 মিনিট মতো রান্না করব। মাছ রান্না করা হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি ধনিয়া পাতা দিয়েছি। মাছ রান্নার পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, মাঝখান দিয়ে লিবান এতটা ডিস্টার্ব করতেছিল, ওর কারণে আর মাছের পুরো রান্নাটা আপনার সাথে শেয়ার করতে পারিনি। কেমন হয়েছে তেলাপিয়া মাছ রান্না করা কমেন্ট করে বলবেন।
আর এই যে এখানে আমি ডাল রান্না করেছি, মুসুরি ডাল, পাতলাও না ঘনও না, মিডিয়ামভাবে রান্না করেছি। গার্ডেনের চেরি টমেটো দিয়েছি আর কিছু ধনিয়া পাতা দিয়েছি। এই হচ্ছে মূলা ভাজি। আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব। টেবিলে এখন আমি সব খাবার সার্ভ করে দিয়েছি। ফ্রেশ তেলাপিয়া মাছ, ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করেছি, একটু ঝোল রেখেছি, ঝোল না হলে লাভে ফেমারা খেতে পারে না। আর এই যে ভাত আর ডাল রান্না করেছি, টমেটো, ধনিয়া পাতা, একটু পাতলাও না বেশি ঘনও না, মিডিয়ামভাবে ডালটা রান্না করেছি। আর এই যে মূলা ভাজি, আপনাদের ভাইয়া ওই দিন মূলা ভাজি করেছিলাম, ওর কাছে খেতেও এত ভালো লেগেছে, তারপর আজকে বলো মূলা ভাজি করতে, আজকে ওর জন্য মূলা ভাজিটাও করলাম। তবে ও তো একা খাবেন, আমরা সবাই খাবো। তো এখন খাবার খাবো, ওদেরকে আগে আমি ভাত দিব। আর আজকে আমার ওদেরকে ভাত খাওয়া দিতে হবে, কারণ মাছের কাঁটা লাভে ফেমে ওরা বেছে খেতে পারে না। দুজনকে আমি একসাথে দিব। লাভি বাদানের ভাত খাওয়া শেষে এখন আমি খাচ্ছি ফ্রেশ তেলাপিয়া মাছ। কি বলবো, এত টেস্ট হয়েছে। বেশিরভাগ তো আমরা ফ্রোজেন মাছগুলো খাই, বাঙালি সব থেকে কিনে আনি। আর এটা হচ্ছে ফ্রেশ তেলাপিয়া। ফ্রেশটা তো টেস্ট বেশি হয়, আর ফ্রোজেন তো ফ্রোজেনই। তো খাবার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।